সবাইকে গুড মর্নিং আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ছাদ থেকে ব্লগটা শুরু করলাম। সব জামা কাপড়ে মার দিয়েছি। এই যে আমটা কেটে রোদে দিয়েছি। ভোট গেছে কি বার? শনিবার আমটা কেটে লবণ আর হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিয়েছি। টক ঝাল মিষ্টি আচার বানাবো ভেবেছিলাম, তারপর আবার মত চেঞ্জ করলাম। আমটাকে এরকম সরু সরু করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিয়েছি। তারপরে 3-4 দিন এরকম থাকবে, রোদে দিতে হবে, তারপর ঢাকা রাখতে হবে। আমটা যখন নরম হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে বয়ামের মধ্যে রেখে দেবো, সামান্য তেল দিয়ে দেখাবো, শেয়ার করব। একে আমের কাসুন্দি বলে, খেতে খুব ভালো লাগে। আমটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। মঙ্গলবার বুধবার নাগাদ এরকম বানাবো। রোদে দিয়েছি আমটা, স্নান করে নিয়েছি। এই যে পুজো করব। এটা আমার ঠাকুর ঘর। আজকের এই যে সব পরিষ্কার করলাম। দশটা বেজে গেছে, এখনও টিফিন বানানো হয়নি। প্রচুর জামা কাপড়ে মার দিলাম। এটা আমার মেয়ের ছবি। এই ছবিগুলো দেখে অনেক স্মৃতি মনে পড়ে। এটা যখন ব্যাঙ্গালোরে পড়তো মেয়ে, সেখানে তোলা। এটা মনে হয় মুসৌরিতে তোলা। রুটি বানাবো আজকের। এই তো টিফিন বানাচ্ছি, রুটি বানাচ্ছি, আর এপাশে আলুর তরকারি হচ্ছে। প্রায় অনেক দিন পরে কিন্তু রুটি বানাচ্ছি টিফিনে। এত গরম ছিল, রুটি খেতে পারতাম না। ভীষণ রৌদ্র আর গরম। এটা আমার গন্ধরাজ লেবুর গাছ, প্রচুর লেবু হয়েছে কিন্তু দেখা যাচ্ছে। আমার এই রান্নাঘরের জানালা দিয়ে দেখা যায় লেবু গাছ, অনেকগুলো লেবু গাছ আছে ওপাশে। আজকে রান্না করব ঢেঁড়সের তরকারি, ঢেঁড়স ঝিঙ্গা আর আলু দিয়ে একটা চচ্চড়ি করব। বড়ার ঝাল বানাবো, ডালটাকে বেটে নিয়েছি, আলুও কেটে রেখেছি, আর আমরা চাটনি বানাবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল আর ফোড়ন দিয়ে দিয়েছি, তেলের ওপরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমরা তো বেশ নরম আছে কিন্তু, একদম ছোটো আমরা। সবজি কাটতে গিয়ে একটু আঙুল কেটে ফেলেছি, খুব অসুবিধা হচ্ছে ওই জন্য নাড়ানাড়ি করতে। এই যে অনেকটা ব্লাড বেরিয়েছে, বেঁধে রেখেছি। আম কেটে বটি এত ধার হয়ে গেছে, আম কাটার পর বটি এত ধার হয়ে গেছে। আম তো টক জিনিস কাটলে বটি একটু ধার হয়ে যায়, একটু অন্যমনস্ক হয়ে গেছে। ঢেঁড়সের চচ্চড়িটা হয়ে গেছে, বড়াটা ভেজে নিয়েছি, আলু কষিয়ে বড়ার ঝালটা তুলে দিয়েছি। এপাশে আমরা চাটনিটাও তুলে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমড়াটা সেদ্ধ হোক, তারপরে মিষ্টি দেব। আপনারা এইভাবে বড়ার ঝাল বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। নিরামিষ বড়ার ঝাল। বড়াটাকে এইভাবে ভেজে নিয়েছি, ডালটাকে ভালো করে ফেটে নিতে হবে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে। বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, এরকম হালকা করে ভেজে নিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে আসবে, তারপরে বড়াটা দিতে হবে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই তো আমরা ডিপির কাজে বেরিয়েছি, রামকৃষ্ণ মিশন স্কুল ফিশারির কাছে। এইখানে বসবো,
অপেক্ষা করব ওদের জন্য। তো এই দাদার বাড়িতে আমাদের এখন ডিপির কাজ হচ্ছে। ঠিক আছে, এটাও ঠিক আছে। না না, এটা হচ্ছে আপনার এখানে নাম আছে, আপনার নামটা কারেকশন হয়ে এটা আছে, ঠিক আছে।